তুই যেটা করছিস মা, এটা একটু রেস্ট নিয়ে শরীরটা একটু ঠিক কর, তারপরে ঠান্ডা মাথায় সময় নিয়ে বসে না হয় ভাবিস। সময়টাই তো নেই আমার কাছে বাবাই। তুই জানো সূর্য আর একটা বিয়ে করেছে, হ্যাঁ? আর তুমি আমাকে বলছো রেস্ট নিতে? আমি রেস্ট নিতে পারবো না বাবাই। যাই পরিস্থিতি হোক, একটা শিশুর তার মাকে কাছে না পাওয়ার যন্ত্রণা কি আমি জানি। আমি নিজে ভুগেছি, আমার মেয়েকে দেখেছি মায়ের জন্য ছটফট করতে। আর অর্জুনদা, তুমিও তো ছোটবেলা থেকে মাকে কখনো পাওনি। কত বছর পরে চাপা কষ্টটা তোমার মধ্যে থেকে বেরিয়ে আসছে, সেটা তোমাকে দেখে আমি বুঝতে পারছি। তুমি ঠিক আছো না? আমার মনে হলো যেন তুই মুখে এটা বলছিস, কিন্তু তোর মনে অন্য কিছু চলছে। কি ভাবছিস তুই? তুমি মায়ের জন্য কষ্ট পাও, তাই না অর্জুনদা? সত্যি কথা বলো। না, অর্জুনের মায়ের জন্য কষ্ট পেতে পারি না। খোকা, তুমি এখানে? সোনারূপা? চিন্তা করিস না, আমি পুলিশে বলে এসেছি, আর ভুবন আর বুকে রেখেছি ওদের কাছে। সোনারূপা ঘুমোচ্ছে। তুই কাকে রক্ত দিয়েছিস খোকা? একজন ডাক্তার হয়ে একজন পেশেন্টকে রক্ত দিচ্ছি। আর এই ব্লাড গ্রুপ পৃথিবী শুদ্ধ অনেকেরই থাকতে পারে। হতে পারে এই রক্ত তাদের। তুই ভিক্টরকে রক্ত দিয়েছিস। শোন খোকা, পৃথা আর ভিক্টরকে নিজের জীবনে ঢুকতে দিস না, যতটা পারিস দূরে রাখ। খোকা, সবাই তোর থেকে শুধু নেই, কেউ কিচ্ছু দেয় না, কিচ্ছু না। এমনকি আমিও তোকে ঠকিয়েছি, তোর কাছে গোপন রেখেছি পৃথার আসল পরিচয়। কিন্তু আর না, আর এরকম করবো না, আর কখনো তোকে কোনো অন্যায়ের সম্মুখীন হতে দেবো না। তোকে কষ্ট পেতে দেবো না আমি খোকা। তুই কি সারা জীবন এক্সপ্লয়েটেডই হবি খালি? দীপা, দীপা, তুমি দেখলে না দীপা এখানে আছে? ওর সামনে এই কথাগুলো। জানিস, আমার ভীষণ ভয় হয়। আজ আমার যদি হঠাৎ একটা কিছু হয়ে যায়, কে দেখবে তোকে? কে? আমি তো শান্তিতে মরতেও পারবো না। খোকা প্লিজ, তুমি এসব কথা বন্ধ করো। শোন, আমি জানি তোর সঙ্গে দীপার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। আজ ও যদি নিজের পাশ থেকে বেরোতে না পারে, তখন কি হবে তোর? কে দেখবে তোকে? আমার মেয়েরা, সোনারূপা, ওরা বড় হবে, বড় হয়ে ওরাই আমাকে দেখবে। তুমি আমার কথা মিলিয়ে নিও খোকা।